সম্মানিত ভাইয়েরা আমার, মুসা নবী যখন মায়ের পেটে থাকলো, মায়ের পেটে সন্তান থাকলে মা বোনদের পেটটা উঁচু হয় কি হয় না? মনে হয় অনেকে মায়ের পেটে ছিলই না, উঁচু হয় কি হয় না? হয়। কিন্তু মহান রব্বুল আলামিন মুসা যখন মায়ের পেটে, তখন মুসার মায়ের পেটটা উঁচু করে দেয় নাই। ফেরাউনের বাহিনীরা প্রতিদিন বাড়ি বাড়ি তল্লাশি করে, দেখা যায় কে গর্ভধারিণী। কিন্তু মুসা যে বছর পেটে আসলো, মায়ের পেটে আসলো, মুসার মায়ের পেটটা কোনোভাবেই উঁচু হয় নাই। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, ও মা বোনেরা, আজকের আলোচনাটা আপনাদের পক্ষে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা আজকে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এবার মহান রব্বুল আলামিন মুসার মাকে আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দিলেন এবং জানাইয়া দিলেন, ও মুসার মা, তোমার অন্তরের ভিতরে আমি রব্বুল আলামিন ওহী দিয়া তোমাকে জানাইয়া দিব। আল্লাহ পাক এটা রেকর্ড করেছেন কোরআনের মধ্যে। আল্লাহ পাক বলেন, ওয়া আউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। কার কথা? সরাসরি কোরআন থেকে আপনাদের তাফসীর করে ব্যাখ্যা করে আমি শোনাই, মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়া আউহাইনা ইলা উম্মি মুসা। আল্লাহ পাক বলেন, মুসার জননীর অন্তরে ইঙ্গিতে নির্দেশ করলাম। আল্লাহ পাক বলেন, মুসার মায়ের কাছে ইঙ্গিতে আমি আল্লাহ ওহী দিয়া তাকে নির্দেশ করে দিলাম। কি নির্দেশ করলাম? আল্লাহ পাক বলেন, যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, তুমি তখন ওই সন্তানকে দুধ পান করাও। বলুন সুবহানাল্লাহ। দুধ পান করাও। আর যদি দেখো তোমার সন্তানকে বাঁচান বড় কঠিন হয়ে যাচ্ছে, আশঙ্কা হচ্ছে মেরে ফেলাবে, ফেরাউনের বাহিনী মুসাকে হত্যা করবে, তখন তুমি কি করো? তোমার সন্তানকে দরিয়ার ভেতরে ফেলে দাও। একটা আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। দরিয়ার ভিতরে ফেলে দাও। কোন মা যদি তার সন্তানকে দরিয়ার ভেতরে ফেলে দেয়, বলেন তো মায়ের মনে কত কষ্ট হবে। এই যে 5ই জুলাই 6000 সন্তান, যুবক সন্তানদের এই বাংলার স্বৈরাচারী সরকার মা বাবার সবচাইতে সরল যে সন্তান, ভালো যে সন্তান, ভার্সিটি পড়ুয়া সন্তান, যাদের পিছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাবা মা খরচ করেছে, এই 5ই জুলাই এই নরাধম বাংলার ফেরাউন 6000 সন্তানদেরকে, 6000 যুবকদেরকে শহীদ করে বাংলার জমিন আবার স্বাধীন করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ পাক এখানে বলেন, ও মুসার মা, তুমি যখন দেখো তোমার সন্তানকে দুধ পান করাও, এবং তুমি যখন দেখো ফেরাউন বাহিনী তোমার সন্তানকে হত্যা করবে, তখন তুমি কি করো? তোমার সন্তানকে দরিয়ার মধ্যে ফেলে দাও। আল্লাহ বলেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। ও মুসার মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো ভয় করো না। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া মা ওয়া জাইলুহু
মিনাল মুরসালিন। আল্লাহ পাক বলেন, ও মুসার মা, তুমি তোমার সন্তানকে দরিয়াতে ফেলে দিবে, কোনো চিন্তা করো না, ভয় করো না। আমি আল্লাহ তোমাকে কথা দিলাম, তোমার এই সন্তানকে আমি আল্লাহ তোমাকে ফেরত দিয়া দিব। শুধু ফেরত দিয়া দিব না, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আমি আল্লাহ তোমাকে কথা দিলাম, এই মুসাকে নবী এবং রাসূল বানায়া দিব। কে নির্দেশ করেছেন? ওয়াজ কি শেষ করে দেব? শেষ করব? কতক্ষণ? সারা রাত। আমি 12টার পরে চলে যাব, আপনারা থাকেন ইনশাআল্লাহ। আমার ভাইরাম, আমার মুসলমান ভাইরাম, মুসা নবী যখন জন্মগ্রহণ করলো, ফেরাউনের বাহিনী প্রতিদিন বাড়ি বাড়ি তল্লাশ করে। একদিন দেখেন ফেরাউনের বাহিনীরা হাতে তরবারি নিয়ে বাড়ি বাড়ি তল্লাশ করতেছে। তারা কোনোভাবেই কোনো ইঙ্গিত পাইছে যে এই ঘরের মধ্যে একজন পুরুষ সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? ফেরাউনের বাহিনী যখন আসতে লাগলো, মা চিন্তা করলো, আজ বুঝি ফেরাউনের হাত থেকে, ফেরাউনের দলদস্যুর হাত থেকে আমার সন্তানকে বাঁচাইতে পারি না। মা বড় চিন্তিত হয়ে গেলেন। এবার সিদ্ধান্ত নিলেন, রান্না করতেছিল ওই জ্বলন্ত আগুনের ভেতরে মুসা নবীকে আগুনের ভেতরে ছেড়ে দিলেন। মনে মনে ভাবলেন, আমার সন্তান আমার চোখের সামনে বলি হওয়ার চাইতে, জবে হওয়ার চাইতে আগুনে পুড়ে শেষ হয়ে যাক, তাতে আমার দুঃখ নাই। কিন্তু আমার চোখের সামনে ওই ফেরাউন বাহিনী সন্তানকে হত্যা করবে, এটা কোনোভাবেই কোনো মা সহ্য করতে পারে না। আমার কলিজার টুকরা সিরাজগঞ্জবাসী, আমি আপনাদের কি দিয়া বুঝাই? ফেরাউন তার বাহিনী যখন বাড়ির ভিতরে ঢুকে দিল, ঘরের ভিতরে তারা তল্লাশি করে দেখলো কোথাও কোনো সন্তান নাই, কিন্তু চুলার ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলে। আল্লাহু আকবার! সমস্ত ঘর বাড়ি তল্লাশি করা হলো। তল্লাশি করার পরে কোনো সন্তান তারা পেল না। ঘরের গেটে মা দাঁড়ায় আছে। ফেরাউনের বাহিনী বলল, মা ঘরের ভিতরে যাও, মনে হয় তুমি কোনো খাবার রান্না করতেছিলে, খাবার মনে হয় পুড়ে ছাই হয়ে গেল, দাউ দাউ করে আগুন জ্বলে। মুসার মা মনে মনে কেঁদে ফেলে, আহারে আমার সন্তান বুঝি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মুসার মা আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে আগুনের কাছে গেলেন। আগুনের ভিতরে যখন গেলেন, আগুনের ভিতরে যে দেখে মুসা নবী, ওই বাচ্চা, কয়দিনের বাচ্চা, আগুনের ভেতর ফুল দিয়া খেলাধুলা করে। আগুনের ভেতরে যে খেলাধুলা দিতে পারে ফুল দিয়া, তিনি কে? সে আল্লাহ কোন আছে? এই নাই, কি কয় আছে? সে আল্লাহ যদি থাকে, এই বিশ্বাস যদি থাকে, বাংলার মুসলমানেরা আগামীর পরিষদ হবে। কোরআনের রাজ কথা বলেন, ঠিক না বেঠে? কোরআনের পক্ষে কারা আছো? মধ্যে মুজাহিদের মতো দুটো হাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জবাসীর ভোল্টেজ 100-100। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কসম করে বলি, আজকের দিনের মাহফিল আল্লাহর দরবারে কবুলযোগ্য, বলেন আমিন। এই কোরআন আমাদের সুপারিশ করে জান্নাতের ঠিকানায় পৌঁছে দেবেন, বলেন আমিন। মুসার মা অন্তরের ভিতরে কেঁদে উঠল, মারে আমার সন্তান বুঝি মারা গেছে, পুড়ে গেছে।
কিন্তু আগুনের কাছে গিয়ে দেখে ছেলে আগুনের ভেতরে ফুল নিয়ে খেলা করে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসার মা, আমি তো তোমাকে বলেছি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ মুসাকে হেফাজত করব। বলেন আমিন। এবার মুসার মা চিন্তা করলো, মহান আল্লাহ বলেছেন তুমি যদি মুসাকে টেকেল দিতে না পারো তাহলে দরিয়ায় ফেলে দাও। কার কথা? দরিয়ায় ফেলে দাও। মুসার মা চিন্তা করলো দরিয়াতে যদি ফেলে যায় তাহলে একটা বাক্স অথবা সিন্দুকের দরকার আছে না নাই? মুসার মা সারা রাত ঘুমাইতে পারল না, চিন্তা করতেছে বাক্স কেমনে বানানো হবে, কেমনে বাক্স তৈরি, সিন্দুক বানানো হবে, তৈরি করা হবে। এমন চিন্তা করতে করতে রাতটা পোহায় দিল। সকালবেলা ঘরের দরজা খুলে এদিক সেদিক দেখতেছে, দেখে একটা মাথায় পাগড়িওয়ালা, লম্বা দাড়িওয়ালা, গায়ে বড় জুব্বাওয়ালা, সাদা শরীরের আভা, এত সুন্দর একটা পুরুষ তার দরজার আশেপাশ দিয়ে, বাড়ির আশেপাশ দিয়ে ঘোরাফেরা করে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জিকির করেন, আগে আসেন, পেছনে জায়গা হচ্ছে না, একটু আগে আসেন। লা ইলাহা, আসেন, লা ইলাহা, যার মনে আছে আল্লাহর ভয়, পড়েন, যার মনে আল্লাহ আল্লাহ সব সময়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে আমার আল্লাহ রে, লা ইলাহা। আকাশের মালিক যেই আল্লাহ, মালিক সেই আল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, বাদশাহীর মালিক যেই আল্লাহ, ফকিরের মালিক সেই আল্লাহ, লা ইলাহা। আওয়াজ দিয়ে পড়েন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। আমার কলিজার টুকরা সিরাজগঞ্জবাসী, গভীর মনোযোগ দিয়ে শোনেন। সিন্দুক তৈরি করবে, বাক্স তৈরি করবে, মিস্ত্রির দরকার আছে না নাই? সকাল বেলা দেখলেন মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, সাদা সাদা দাড়ি, পিঠে একটা টোকলা নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, আর বলে কেউ আসেননি, আমি কাজ করে দেব, আমি মিস্ত্রি। সুবহানাল্লাহ। আমি মিস্ত্রি। কারো কি কোনো কিছুর বানানোর প্রয়োজন আছে? কোনো সিন্দুক বানানোর দরকার আসেনি, কোনো বাক্স বানানোর দরকার আসেনি। মা চিন্তা করলো হয়তো বা এটা ফেরাউন বাহিনীর কোনো গোয়েন্দার, এজন্য কোনো সাহস পাচ্ছিল না। ভীতভাবে তিনি দেখলেন, লোকটার দিকে তাকাইলেন, কিন্তু লোকটার চেহারা দেখে, লোকটার আকৃতি দেখে, লোকটার চলাফেরা দেখে মনে হলো না এই লোকটা ফেরাউনের দলবল, মনে হলো না এই লোকটা ফেরাউনের কেউ হতে পারে। মা নির্ভয়ে বলল, ও আল্লাহর বান্দা, জানি না তোমার পরিচয়, তুমি কি সত্যই মিস্ত্রি, এটা আমাকে জানাও। এবার তিনি বললেন, ও মা, নির্ভয়ে আপনার কোনো কাজ থাকলে বলতে পারেন। বলে, হ্যাঁ, আমার একটা কাজের দরকার, আমার একটা সিন্ধুক অথবা বাক্স বানানোর দরকার। বলে, মা গো, তোমার বাড়িতে কি কোনো তক্তা আছে, কাঠ আছে? বলে, হ্যাঁ, আমার কিছু তক্তা আছে, কাঠ আছে। মিস্ত্রি বলল, তাহলে আপনি নিয়ে আসেন। আল্লাহু আকবার।
মুসার মা তক্তা নিয়ে যার সামনে দিলেন, তক্তা দিয়ে বলে, মা গো কত বড় বানাবো? ছোট বানাবো? তুমি কোনো ডায়মন্ড রাখবে না, কোনো স্বর্ণ রাখবে না, কি রাখবে একটু বলো? কত সাইজের বাক্স বানাবো, কত সাইজের সিন্দুক বানাবো? মুসার মা আল্লাহর কাছে বলে, আল্লাহ কেমন পরীক্ষায় তুমি ফেলাইলা, জানি না লোকটার পরিচয়। গতকাল আগুন থেকে তুমি বাঁচাইছো, আজ বুঝি এই লোকটার হাত থেকে মুসাকে বাঁচাইতে পারি না। বলুন সুবহানাল্লাহ।